প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট মেজারমেন্টে গুড় এবং চিনি দিয়ে কিভাবে নারিকেলের সুস্বাদু নাড়ু তৈরি করা যায়। তো আজ আমি তৈরি করে দেখাবো নারিকেলের নাড়ু। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চিনি দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করব। তো এখন আমি অফ চুলায় প্রথমে প্যানে নারিকেল নিব 1 কাপ, চিনি নিব 1/3 কাপ। তো 1 কাপ নারিকেলের জন্য এখানে অবশ্যই 1/3 কাপ চিনি নিতে হবে, আর নারিকেলটা থাকবে ফ্রেশ। তারপর চিনি এবং নারিকেলটা একটু মিশিয়ে নিয়ে চুলাটা আমি জ্বালিয়ে দিব। অবশ্যই পুরো রান্নাটা লো হিটে হবে, চুলার আঁচ কোনোভাবে এখানে বাড়ানো যাবে না। এখন চিনিটা গলে এবং নারিকেলটাও চিনির সাথে পুরোপুরিভাবে মিশে যাবে, তখন আমরা একটু সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিব। তো দেখুন চিনি এবং নারিকেলটা একদম নরম হয়ে গিয়েছে মিশে, তখন আমরা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমরা মাওয়া দিব। গ্রেটেড মাওয়া 1 টেবিল চামচ। এখানে মাওয়ার পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন, অথবা খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীরটাও দিতে পারেন। তো মাওয়াটা ভালোভাবে মিশে গেলে যখন দেখব নারিকেলটা ছেড়ে দিয়ে আসছে প্যান থেকে এবং পারফেক্ট নাড়ুর একটা শেপ তৈরি করা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি নারিকেলটা উঠিয়ে নেব, অর্থাৎ নামিয়ে নিব। দেখুন একটু হালকা চাপ দিলেই নাড়ুর শেপে চলে আসছে। এর থেকে বেশি রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু নারিকেলের নাড়ুটা একদম শক্ত হয়ে যাবে। শেপ হবে কিন্তু শক্ত হয়ে যাবে। তো নাড়ু বানানোর আগে আমি হাতে প্রথমে ঘি মেখে নিয়েছি। ঘি অথবা তেল আপনারা একটু হাতে লাগিয়ে নেবেন, তাহলে নাড়ুগুলো বানাতে সুবিধা হয়। আর গরম অবস্থায় নাড়ুগুলো এভাবে চেপে চেপে বানিয়ে নেবেন। আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে, তাই পারফেক্টভাবে নামিয়ে নিতে হবে, না হয় আপনার নারিকেলের নাড়ুটা বেশি শক্ত হয়ে যাবে অথবা বেশি নরম হয়ে যাবে। হাত দিয়ে যখনই দেখবেন আপনারা পারফেক্ট একটা শেপ চলে এসেছে, তখনই আপনারা নারিকেলটা নামিয়ে নেবেন। তো দেখুন কত ইজিভাবে নারিকেলের নাড়ুটা তৈরি করা যাচ্ছে। তো এখন আমি বানিয়ে নিয়েছি চিনির নাড়ু। এটা যখন ঠান্ডা হবে আরও শক্ত হবে এবং খেতে অনেক মজা হবে। তো এখন আমি গুড়ের নাড়ু বানাবো, এই জন্য ফ্রেশ কোরানো নারিকেল নিব 2 কাপ, অবশ্যই অফ চুলায়। আর এখানে আখের গুড় নিব 1/2 কাপ। তো মিষ্টির মেজারমেন্টটা আমি যেভাবে দিয়েছি ঠিক ততটুকুই দিবেন, না হয় বেশি হয়ে গেলে কিন্তু নারিকেলটা অনেক শক্ত হয়ে যাবে। তারপরে গুড় দেওয়ার পরে এখানে এলাচের গুঁড়া দিব 1/2 চা চামচ। যেহেতু এখানে 2 কাপ নারিকেল, তাই একটু এলাচের গুঁড়াটা বাড়িয়ে দিতে হবে। যখন দেখব গুড় থেকে পানিটা ছেড়ে দিয়েছে এবং নারিকেলটাও অনেক নরম হয়ে আসছে, তখন আমরা মাওয়া দিব 2 টেবিল চামচ। এখানে গ্রেটেড মাওয়া দিয়েছি আমি, অর্থাৎ গ্রেট করে নিয়ে তারপরে মাওয়াটা দিয়েছি। আর নারিকেলের নাড়ু বানাতে গেলে অবশ্যই চুলার হিট পুরো রান্নায় লো হিটে রাখতে হবে। এখানে চুলা কোনোভাবেই বাড়ানো যাবে না। যখন দেখবেন নাড়তে নাড়তে এরকম প্যানের গাটা ছেড়ে দিয়েছে এবং গুড় নারিকেল সব কিছু মিশে পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে এসে গেছে, সেই মুহূর্তে আমি নামিয়ে নেব। দেখুন যখন আমি এভাবে চাপ দিব, দেখবেন যে নারিকেলের নাড়ুর একটা পারফেক্ট শেপ চলে এসেছে। দেখুন বানানো যাচ্ছে। তখন আমি নারিকেলটাও উঠিয়ে নিব। তো বেশিক্ষণ ধরে নাড়ু যখন আপনারা নেড়ে নেবেন এর থেকে বেশি, তখন দেখবেন নাড়ু বানানো হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো নাড়ুটা নামিয়ে আমি গরম অবস্থায় বানিয়ে নিব। এর আগে হাতে ঘি মেখে নিব, মেখে তারপরে নারিকেলের নাড়ুটা বানিয়ে নিব। দেখুন ইজিভাবে বানানো যাচ্ছে, আর এগুলো ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাওয়াটা অবশ্যই দিবেন, এতে করে নাড়ুর স্বাদ এবং পারফেক্ট শেপ হয়ে আসে, আর স্বাদটাও অনেক টেস্টি হয়। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে গুঁড়ো দুধ দেবেন। তো দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার নারিকেলের নাড়ু চিনি এবং গুড়ের। তো দেখুন একটু আমি ভেঙে দেখাচ্ছি।
তো আমি সাথে সাথেই ভেঙে দেখাচ্ছি, তাই নারিকেলের নাড়ুটা একদম একটু নরম দেখাচ্ছে, কিন্তু বাট একদম পারফেক্ট হয়েছে।